ও রুবেল, তুমি কি জানো কি আমি না তোমার সন্তানের মা হতে যাচ্ছি? রুবেল বলে, কি বলো? ও লাকি, তুমি কি বলো? তুমি আমার সন্তানের মা হতে যাচ্ছ, আমি বাবা হতে যাচ্ছি। কি যে আনন্দ! আকাশে বাতাসে স্বামী খুশিতে আত্মহারা, কারণ তার হালাল স্ত্রী গর্ভবতী। কথা বলেন ঠিক কি? ছেলে আনন্দের ঠেলায় মারে বলে, মা তোমার সাথে খেলা করার বন্ধু আসতেছে, তুমি তো জানো না কয়েকদিন পরে তুমি দাদি হবা। আব্বা তুমি তো জানো না কয়েকদিন পরে তুমি দাদা হবা। তোমার পকেটের টাকা খোলার মানুষ দুনিয়াতে আসতেছে। কি একটা আনন্দ পরিবারের ভিতরে! আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। স্বামী খুশি, স্বামীর পরিবারের সদস্যরা খুশি, স্ত্রীর পরিবারের লোকজন খুশি। ও খুশিতে মসজিদে যায় মিষ্টি বিতরণ করে, খুশিতে বন্ধু বান্ধবকে চায়ের আড্ডায় বলে, আমি বিল দেব রে। জানি না, জানিস না আমি যে আজকে কি করছি, আমার স্ত্রী 4 মাস। কথা কোন? খুশিতে আত্মহারা। কোন স্ত্রী স্বামীর কাছে হালাল সংবাদ দিলে স্বামীর দিলটা খুশি। আর কোন প্রেমিকা যদি প্রেমিকের কাছে আইসা বলে, আমি তোমার সন্তানের মা হচ্ছি, ছেলে বলে, গজব করতে গেল। এর কারণে তো ইজ্জত থাকবে না, সম্মান দেখাতে পারবো না। 10,000 টাকা দিচ্ছি, কেমনে পারবা ডিলেট কর। ঝামেলা মুক্ত করো, আকাশা মুক্ত তোমাকে চাই। কথা কোন রাখে? তার মানে প্রেমিকার গর্ভে প্রেমিকের সন্তান, এটা লজ্জার বিষয়। কারণ এই পদ্ধতিটা হারাম পদ্ধতি, এটা গুনাহের পদ্ধতি। এই কথা সমাজের মানুষ জানলে উঁচু মাথা নিচু হবে, লজ্জায় মানুষের সামনে মুখ দেখানো যাবে না। কিন্তু স্বামীর বৈধ মিলনে স্ত্রীর গর্ভে সন্তান, এটা আনন্দের বিষয়। ফেসবুকেও বলা যায়, বন্ধু বান্ধবকে বলা যায়, গ্রামের সবাইকে বলা যায়, কারণ এটা আনন্দের বিষয়। আমার স্ত্রী গর্ভবতী। হালালের মজা বুঝেছেন? এটা হলো হালালের মজা। হালালের মজা চিরস্থায়ী, হালালের মজা আনন্দ অনেক বেশি। আর 23 নাম্বার সূরা, কত নাম্বার সূরা বলেন? কত নাম্বার সূরা? 23 নাম্বার সূরা। সূরাটির নাম আল মুমিনুন। কি নাম? সূরা আল মুমিনুন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মাক্কি জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। আমরা এই সূরা থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তার ক্ষুদ্র গোলামকে তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। কারণ আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আমরা কোরআন থেকে আলোচনা করব, কারণ এই কোরআন থেকে কথা বলে কোনো ভেজাল আছে? জোরে বলেন, ভেজাল আছে? ভেজাল নাই। আজকে যিনি টিউনো সাহেব আজকের এই প্রোগ্রামের অনুমতি দিয়ে স্থানীয় প্রশাসন যারাই সহযোগিতা করেছেন, সকলের মুখে একটাই স্লোগান, যেই বক্তায় আলোচনা করবে সে যেন কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা করে। আমরা তো চাই বাংলাদেশের প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা উপজেলায় প্রশাসনের ভিতরে এই ধরনের মানুষ থাক যারা আলেমদের কণ্ঠে কোরআন হাদিসের হক কথা শুনতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় আব্দুল মুমিন ভাই বলেছেন, যে বলেছে হুজুর শুধু কোরআন থেকে আলোচনা করবে, কোরআন থেকে যা আসে হুজুর প্রাণ ভরে জাতির মানুষকে বোঝাবে। বর্তমান প্রেক্ষাপটে সমাজে যে ধরনের বক্তব্য আলোচনা প্রয়োজন, ঠিক বক্তা যেন সেইভাবে আলোচনা করে। আল্লাহ আমাদের টিউনো সাহেবের হায়াত বাড়ায়া দেন, জোরে বলেন আমিন। স্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন, বিশেষ করে এমপি মহোদয় সহ, আল্লাহ সবাইকে যেন কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে কোন সূরা? সূরা আল মুমিনুন। কত নাম্বার সূরা? 23 নাম্বার। মোট আয়াত কত? 118। রুকু আছে কয়টি? 6টি। বিশ্বনবীর মাক্কি জিন্দেগিতে সূরাটা নাজিল হয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পূর্বে যে সূরাগুলো নাজিল হয়েছে, এই সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়। আর হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে, এই সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। সরাসরি আমরা কোরআন থেকে কথা বলবো, কারণ কোরআন থেকে কথা বলে কোনো ভেজাল আছে? কোনো ধোঁকা আছে? কোনো মিথ্যা আছে? বানোয়াট কথা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? আরো জোরে বলেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন বলেন এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে এই কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে আপনার লাভ না লস? আরো জোরে বলেন লাভ না লস? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যদি চুপচাপ কুরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আসমান থেকে তোমাদের উপরে রহমত নাজিল হবে বৃষ্টির মতো। বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন থেকে আমরা আলোচনা করব। কোরআন থেকে আলোচনা করলে লাভ না লস? উপকার না ক্ষতি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যদি কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। কোরআন থেকে ওয়াজ করলে, কোরআন থেকে উপদেশ দিলে কার উপকার? মুমিনদের উপকার। আপনি আমি সবাই মুমিন তো ইনশাআল্লাহ? মুমিন তো ইনশাআল্লাহ? তাহলে কোন সূরা? সূরা আল মুমিনুন। জবান ছেড়ে সবাই আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। قد أفلح المؤمنون। আরো আসতে বলেন আল্লাহু আকবার। তা কষ্ট করে আল্লাহু আকবার বললে লাভ কি? আল্লাহু আকবার বললে গুনাহ হয় না? আল্লাহু আকবার হলে বেজার, আল্লাহু আকবার বললে বেজার হয় কে? জোরে বলেন কে? আপনারা শয়তানকে খুশি করতে চান নাকি বেজার করতে চান? আল্লাহু আকবার বলবেন, কারণ অনেক মুসলমান এখন আল্লাহু আকবার স্লোগান পছন্দ করে। তারপরে যারা কেমন মুসলমান আল্লাহ ভালো জানেন। কথা বলেন ঠিক কি? এই জমিন আল্লাহর, আল্লাহর জমিনে আল্লাহু আকবার স্লোগান ছিল, আছে, থাকবে। এটা কোনো দলীয় স্লোগান না, এটা মুসলমানদের ইমানি স্লোগান। কথা বলেন ঠিক কি? যে আওয়াজে বাতিলেরা থরথর করে কেঁপে ময়দান ছেড়ে দেয়। কথা বলেন ঠিক কি না? লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন। আমার আল্লাহ পাক বলেন অবশ্যই মুমিনেরা সফল। সফল কারা? বলেন তো বাজান, এই সূরাটি নাজিলের শানি নজুল আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বিশ্ব নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন আমি মৌমাছির বনবন আওয়াজ শুনলাম। ডানে তাকাই মৌমাছি নাই, বামে তাকাই মৌমাছি নাই। বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায়া দেখি নবীজি ফিসফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ডেকে বলেন আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কুরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্বনবী কুরআনুল কারীম রিসিভ করতেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে মৌমাছির বন বন ভন ভন আওয়াজ হইলে কি নাজিল হয়? কুরআনুল কারীম নাজিল হয়। বলুন আল্লাহু আকবার। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মানে টন টন আওয়াজ, এরকম শব্দ হইলে কুরআনুল কারীম নাজিল হইতো। বলুন আল্লাহু আকবার। নবী যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কুরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। নবীজি উটের উপরে থাকলে ওই সময় যদি আসমান থেকে কুরআনুল কারীম নাজিল হইতো,
ওহির ভারে উঠের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শীতের রজনীতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইলে শীতের রজনীতেও বিশ্ব নবীর শরীর মোবারক দিয়া টপ টপ করে ঘাম ঝরতো। বলুন আল্লাহু আকবার। একজন সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় জিবরাইল এসে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল করতেছে। সাহাবী দেখে বলেন, আমার কাছে মনে হয় উহুদ পাহাড় আমার রানের উপরে চেপে ধরা হয়েছে, আমার রানটা মনে হয় ফেটে যাবে। যখন নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইল সেই সময় আমি এইরকম কষ্ট অনুভব করলাম। বলুন আল্লাহু আকবার। তাহলে ওহির একটা আলাদা ওজন আছে না নাই? দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। জীবনের প্রথম ওহী রিসিভ করতে গিয়ে আপনার আমার নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিলেন। কথা বলেন ঠিক কিনা? 23টি বছরে নবীজির উপরে নাজিল হওয়া কোরআন ইমদাদিয়া লাইব্রেরি 200-300 টাকার বিনিময়ে এরকম কাগজের ভিতরে লেখা আপনার আমার বাড়িতে আছে, ঘরে আছে। কিন্তু আমরা এত কপাল পোড়া মুসলমান, এত দামি একটা কিতাব থাকার পরেও আমরা সেই কিতাব পড়ি না, বুঝি না, আমল করি না, যত্ন করি না। আমরা কোরআন থেকে অনেক দূরে সরে গেছি। কথা বলেন ঠিক কিনা? নবীজির উপরে নাজিল হওয়া এত কষ্টের একটা কিতাব আপনার আমার বাড়িতে আছে, আমরা একবার পড়েও দেখি না কেমন। কথা বোঝেন নাই? এমনও মুসলমান এই প্রোগ্রামেও থাকতে পারে জীবনে একটা বারো আল্লাহর কোরআন স্পর্শ করে নাই, আছে না? কিন্তু মুসলমান। আপনি কি মনে করছেন উনি অন্ধ হাফেজ সাহেব শুনে শুনে মুখস্থ করেছেন? না, উনি চোখ দিয়ে দেখেন, ওনার চোখে জ্যোতি আছে, আলো আছে, তারপরেও জীবনে কোনোদিন আল্লাহর কিতাব খুলে দেখেন নাই। কথা বলেন ঠিক কিনা? তারপরেও সে মুসলমান, হাইব্রিড মুসলমান। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? রাগজান কইরেন না, আগেই তো বলেছি। তা কোরআনের হক কথা সব মানুষের ভালো লাগবে না। যার মনটাও যেমন ঠিক কোরআন তার কাছে শুনতে লাগবেও তেমন। মনটা যদি আবু বকরের মতো নরম হয়, জাদাতহুম ঈমানাও, কোরআন শুনলে ঈমান বৃদ্ধি পাবে। বলুন সুবহানাল্লাহ। আর মনটা যদি আবু জেহেল মার্কা হয়, কোরআন তো শুনবেই না, ওর টার্গেট খালি বন্ধ করা। এই কথা কন না কে? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। সূরা হামিম আস-সাজদার 26 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন কাফিররা বলল কোরআন শ্রবণ করো না, তারে কোরআন শোনো না, কোরআনের আলোচনা করো না। এই স্লোগান বলেন তো মুমিনের নাকি কাফেরের? কাফেরের স্লোগান, কোরআন শ্রবণ করো না। যেখানে মুহাম্মদ কোরআনের আলোচনা করে ওখানে হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, শীষ দাও, ঢোলক বাজাও, যেভাবে হোক নাচানাচি কইরা হলেও কোরআন বন্ধ করো। যদি বন্ধ করতে পারো আমরা কাফেররা বিজয় লাভ করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। পেরেছিল বন্ধ করতে? জোরে বলেন পেরেছিল না? ওরা যত বিরোধিতা করেছে কোরআন তত ছড়িয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহর পাঠানো জ্যোতি, এই আলো নিভানের শক্তি পৃথিবীর কোনো বেঈমানের নাই। কথা বলেন ঠিক কিনা? পারবে কেউ এই আলো নিভাতে? জোরে বলেন পারবে? পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফিররা চায় মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নেভায় দিতে। আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ বলে দিলাম জমিনে কোরআনের আলোকে, দ্বীনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করেই ছাড়বো। যদিও কাফেরদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের আলো নিভানোর শক্তি কারো নাই, কারণ কোরআনের সুইচ আছে কার হাতে? ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি কথা বলা শুরু করি, কষ্ট হবে? বিরক্ত হচ্ছেন? মনে করেন চাপাই নবাবগঞ্জের একজন তালুকদার সাহেব, টাকাওয়ালা, সম্পদওয়ালা, উনি বাড়ি বানাইছেন ঢাকায়, 5 তলা বিল্ডিং এর মালিক। তো ওনার এলাকায় একটা ভাতিজা থাকে,
এলাকায় কোনো কাজকর্ম নাই, বেকার ছেলেটা বসে থাকে। তো ভাতিজার প্রতি চাচার মায়া হওয়াটাই স্বাভাবিক, কথা বলে না? বলে ভাতিজার কতদিন গ্রামে পড়ে থাকবি, চল ঢাকা শহরে চল, আমার ফ্ল্যাটগুলো দেখাশোনা করবি, আর আমার বাড়ির সামনে কিছু বাগানে ফুল আছে, এগুলোতে পানি দিবি, এই মাস গেলে কিছু একটা বেতন দিয়ে দিব, আর থাকা খাওয়া তো সম্পূর্ণ ফ্রি। ভাতিজা খুশিতে আত্মহারা হয়ে চাচার হাত ধরে চলে গেল ঢাকায়। কথাকে বোঝেন নাই? ঢাকায় যাওয়ার পরে চাচা তার 5 তলা বিল্ডিং এর মধ্যে তার আপন ভাতিজাকে থাকার জন্য একটা রুমের ব্যবস্থা করে দিয়েছে। ওই ভাতিজা গ্রামে থাকা অবস্থায় ল্যাম্প হারিকেন নিয়ে থাকতো। কথা কন না কেন? আগে ল্যাম্প হারিকেন ছিল না। তো এই ছেলেটার বদভ্যাস হলো বাতি জ্বললে ওর ঘুম আসে না, বাতি জ্বললে ঘুম আসে না। এইবার এই 5 তলা বিল্ডিং এর মধ্যে যায় দেখে বাতি জ্বলতেছে। চাচা তো রুমে রেখে চলে গেছে। ও এখন চিন্তা করতেছে ঘুমানোর সময় হয়েছে, অনেক রাত, এখন প্রায় 11টা পার হয়েছে, আমি তো ঘুমাবো। তো ওর বাতির কাছে যা, বিদ্যুতের বলেন তো, এই বাতির কাছে যা ফু দিলে নিভবে? জোরে বলে নিভবে? ও ফু দিয়া ল্যাম্প বা হারিকেনের মতো মনে করে নিভানোর চেষ্টা করেছে, ফু দেয়, নেভে না। হাত দিয়ে এরকম বাতাস দেয়, নেভে না। চাদর দিয়ে চেপে ধরেছে, এরপরেও নেভে না। বড় ক্লান্ত হয়ে গেল, মেজাজটা গরম হয়ে গেল। কিছুক্ষণ পরে চাচা চিন্তা করলেন গ্রাম থেকে ভাতিজারে নিয়ে আসা রুমের ভিতরে রাইখে আসলাম, দেখি তো ভাতিজা ঘুমাচ্ছে নাকি জেগে আছে। এই কথা চিন্তা করে দরজায় এসে দেখে ভাতিজা বাতিতে ফু দেয়। তখন ডেকে বলে, ভাতিজা কি হয়েছে? কয় চাচা আপনার বুদ্ধি বড় কাঁচা, এত দামি বিল্ডিং এর এ কেমন বাতি লাগাইছেন? ফু দিলাম নেবে না, হাত দিয়ে বাতাস করলাম নেবে না, চাদর দিয়ে চেপে ধরলাম নেবে না। এত দামি বিল্ডিং এ কি এমন বাতি, কি এমন বাল্ব ব্যবহার করেছেন? দেখে বলে, ভাতিজা তোর বুদ্ধি একেবারে কাঁচা, আমি তোর চাচা নই তো কোনো বোকা। এটা তোর বাড়ির ল্যাম্পোর আলো না, হারিকেনের আলো না, যে ফু দিয়ে নিভাবি। আর নির্দিষ্ট স্থানে একটা সুইচ আছে যেখানে ইংরেজি দিয়ে লেখা আছে অন আর অফ। ওই জায়গায় যদি একবার চাপ দিতে পারিস, অনে চাপ দিলে আলো দেবে, আর অফে চাপ দিলে বন্ধ হয়ে যাবে। এই বাতি ফু দিয়ে নিভানোর বাতি না, আর নির্দিষ্ট একটা স্থানে সুইচ আছে। কথা বলেন ঠিক কিনা? এই বিদ্যুতের বাতি যেমন হাজার মানুষ ফু দিয়ে নিভাইতে পারবে না, ঠিক এই কোরআনের আলো, আল্লাহর পাঠানো জীবন বিধান, আল্লাহর পাঠানো ইসলাম, আল্লাহর পাঠানো কোরআনের আলো, ইসলামের আলো, এই জ্যোতিকে নিভায়া দিতে পারে। তামাম পৃথিবীর কাফেরেরা একত্রিত হয়ে ষড়যন্ত্র করলেও দ্বীন আর ইসলামকে, কোরআনের আলোকে এই জমিন থেকে মুছে ফেলতে পারবে না, নিভায়া ফেলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ওদের ষড়যন্ত্র যত ধরনের হোক না কেন, কোন ষড়যন্ত্র দিয়াই ওরা দ্বীন আর ইসলামকে এই জমিন থেকে বিদায় করে দিতে পারবে। কারণ এর সুইচ আছে কার হাতে? আসমানের মালিক জমিনে যা চাইবে তাই হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোন সূরা? সূরা আল মুমিনুন। ভুলে গেছেন মনে হয় না? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 23টি বছর নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ডেকে বলেন, আমি মৌমাছির বর্ণনা শুনলাম, ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি আমার নবীজি কোরআনুল কারীম তিলাওয়াত করতেছেন। বলুন সুবহানাল্লাহ। কিছু সময় পরে কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্বনবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরায় ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাযিল করে জানায়া দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের বান্দা, তার ভিআইপি বান্দা মুমিনদের জন্য 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টা গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনকে সাজাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন।
ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবে, কোনোদিন জান্নাত থেকে বের করে দেওয়া হবে না। বলুন সুবহানাল্লাহ। কয়টা গুণ? জোরে বলেন কয়টা গুণ? 7টা গুণ অর্জন করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানায়া দিবেন। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? জোরে বলেন জাহান্নামে কারা কারা যেতে চান হাত তোলেন। জান্নাতে যাওয়ার কার কার আশা আছে দু হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। এই 7টি গুণাবলী কি শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? হাত নামান, আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। 7টা গুণাবলী। অনেকে বলতেছেন হুজুর ওগুলো আমি বুঝি। বুঝলে তো আলহামদুলিল্লাহ। যে কোনো জিনিস যত শুনবেন এতে লাভ হবে না লস হবে? কোরআন এমন একটা কিতাব, যত শুনবেন তত ভাল লাগবে। এক এক ফুলের এক একটা সুঘ্রাণ। আমি কিভাবে বলি একটু শুনে যান। আপনি যেভাবে জানেন হয়তোবা আমি সেভাবে জানি না, হয়তোবা আমি যেভাবে জানি আপনি হয়তোবা সেভাবে জানেন না। আসুন একটু বলার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি। কষ্ট হবে? কষ্ট হবে? তাহলে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানায় দিবেন। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম সম্পত্তির মালিক হয়, ঠিক কোন মুমিন যদি এই 7টা গুণ অর্জন করে মারা যায় আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানায় দিবেন। বলেন আল্লাহু আকবার। তাহলে জান্নাত নিয়ে টেনশন আছে? তাহলে বাড়ি যাই চলেন। কিন্তু আসল কাজের কথা তো শোনা হলো না। কি সেই 7টা গুণা বলি? কষ্ট হবে? বাজান গো আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন। আমার আল্লাহ পাক বলেন অবশ্যই মুমিনেরা সফল। সফল কারা? কথা বলেন না কেন? ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না, টাকা থাকলে সফল হওয়া যায় না, যশ খ্যাতি থাকলে সফল হওয়া যায় না। সফল হবে তারা ঈমান এনেছে যারা। বলেন আল্লাহু আকবার। দুনিয়াতে অনেক টাকাওয়ালা আছে, ক্ষমতাওয়ালা আছে। বলেন তো বাজান, পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর নাম হলো জো বাইডেন। কথা বলেন। লাদেনের পুতিন আছে না নাই? আছে না? এরা ক্ষমতার দিক দিয়ে সফল। কিংজম কাটিং মারা মাল দেখেননি? দেখেননি? এরা হলো পৃথিবীর সফল ক্ষমতাধর ব্যক্তি। এরা যা বলে ওদের দেশে তাই হয়। কথা বলে না কেন? এরা ক্ষমতার দিক দিয়ে সফল, কেউ টাকার দিক দিয়ে সফল। পৃথিবীর সবচাইতে ধনী মানুষ আছে না নাই? টাকাওয়ালা আছে না নাই? বিল গেটস এছাড়া আরো অসংখ্য ধনী আছে। ও কত কোটি টাকার মালিক ওরা নিজেরাও জানে না। কথা বলেন ঠিক কি না? তো ওরা টাকার দিক দিয়ে সফল, কেউ ক্ষমতার দিক দিয়ে সফল, কেউ যশ খ্যাতির দিক দিয়ে সফল। পৃথিবীর সবাই চেনে জানে। ক্রিকেটার, ফুটবলার, সুপারস্টার আছে না না? এমন পৃথিবীর সবাই চেনে এরকম 2-4 জন আছে না নাই? 2-1 জন ফুটবলারের নাম বলেন তো। কি নাম? মেসি, নেইমার, এই যে রোনালদো আছে, ভক্ত আছে এলাকায়। পৃথিবীর সবাই চেনে জানে এরকম 2-4 জন ক্রিকেটার আছে না না? কি নাম? আচ্ছা সাকিব আল হাসানের ভক্ত। আর কে? আরে ধনী ধনী। আচ্ছা এগুলো আমি কম বুঝি, রাগ করতেছেন আপনারা? এরপরে পৃথিবীর যারা সুপারস্টার, নায়ক, গায়ক, মডেল, অভিনেতা, এদেরকেও 2-4 জনকে চেনেন কিনা? আছে না? কি নাম? হ্যাঁ শাকিব খান, ডবল জামাই। আচ্ছা আর কে? দেখছেন? যে যার ভক্ত নাম বলে দিচ্ছে। আমি এত নাম বলবো না, কারণ আমার সামনে মিডিয়া আছে। কথা কন না খেয়াল? কারণ এগুলোই আবার কেটে ওরা লাগাই দিবেন। এ কি বললেন গোলাম রব্বানি? না শুনলে মিস করবেন, না আসলে এমবি ফেরত। এরকম ডাকাত আছে না? না। এই জন্য একটু হিসাব করে কথা বলতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে পৃথিবীর যারা সুপারস্টার এদেরকে আমরা চিনি, শাহরুখ খান, সালমান খান। কথা কন না কে? এদের ব্যবসা বাণিজ্য কি, টাকা পয়সা কি, এদের বউ কয়টা, বান্ধবী কয়টা, সে খবরও যুবকদের কাছে আছে না? না জোরে বলেন আছে না? না। আবার
পৃথিবীর কিছু যশ খ্যাতি সম্মানওয়ালা মানুষ সুনাম সুখ্যাতি অর্জন করেছেন, এরকম কোরআনের দায়ী ইসলামিক স্কলার মুফাসসির আছে না কি না? এই যে কোরআনের ময়না পাখি, আল্লাহু আকবার বলে। আর কি নাম? এই যে ডক্টর মিজানুর রহমান আজহারি, এই যে আমির হামজা ভাই। আর কি নাম? এই যে আব্দুল্লাহ আমিন, তারেক মনোয়ার। আর কি নাম? না, আমার নাম বলার দরকার নেই। আমার নাম বলে আমি বেজার হব, মনে করেন না, খুশি হব। কারণ তেলের উপর বাংলাদেশ চলে, তো আমারে তেল দিলে আমি বুঝে ফেলে দেবো যে আপনারা আমারে পাম দিতেছেন। তেল মারা বোঝেন তো? তেল মারা বোঝেন না? চেহারা দেখতে খারাপ, কিন্তু বলতেছেন বাপ রে বাপ, আপনি তো সেই রকম হ্যান্ডসাম, আপনার তো নায়ক নায়ক ভাব, কিন্তু চেহারা কালু খান। কথা কোন ঠিক কিনা? এরকম পাম দিয়ে চলবে না ভাই। আমার নাম বলার দরকার নাই। ডক্টর মিজানুর রহমান আজহারি, শাইখ আহমদুল্লাহ হুজুর, ওনারা মালয়েশিয়াতে কোরআনের তাফসীর মাহফিল করতেছেন। বলেন আল্লাহু আকবার। এই জন্য যাদের সিনার ভিতরে কোরআন আছে, যারা দিনের দায়ী, দেশের যে প্রান্তই থাক না কেন, পৃথিবীর যে অঞ্চলেই থাক না কেন, যেই জায়গায় যাবে ওই জায়গায় কোরআন প্রচার করবে। কথা বলে ঠিক কিনা? থামানো যাবে না। বিদেশে পাঠাইয়াও কোরআনের পাখিদের আওয়াজ থামানো যায় নাই। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। মাজলুম অবস্থায় যত আলেম আছে, আল্লাহ পাক সবাইকে উন্মুক্ত ময়দানে কোরআনের তাফসীর করার সুযোগ করে দিন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। এ বাজান গো আমার লম্বা হয়ে যাবে, লম্বা করার সুযোগ নাই। ব্যবসায়িক দিক দিয়ে সফল হলে আল্লাহর কাছে দাম নাই, টাকার দিক দিয়ে সফল হলে আল্লাহর কাছে দাম নাই, ক্ষমতার দিক দিয়ে সফল হলে আল্লাহর কাছে দাম নাই। আল্লাহর কাছে দামি তারা ঈমান এনেছে যারা, জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ ফালাহাল মুমিনুন। আল্লাহর কাছে সফল কারা? ঈমান এনেছে যারা। আপনি আমি ঈমানদার, আল্লাহর কাছে আপনার আমার দাম আছে। যার ঈমান নয়, আল্লাহর কাছে তার 4 পয়সার দাম নাই। ও জো বাইডেন পৃথিবীর ক্ষমতাধর, আর মনে করেন এই চাপাই নবাবগঞ্জের কানসাট বাজারে একজন কাঁচামালের দোকানদার, ওর দিলের ভিতরে যদি ঈমান থাকে, আল্লাহর কাছে ওই কাঁচামালের দোকানদারের দাম আছে, জো বাইডেনের দাম নাই। কথা কি বুঝতে পারছেন? সে টাকাওয়ালা হোক, ক্ষমতাওয়ালা হোক, যদি ঈমানদার না হয়, দুনিয়াতে সফল হলেও আল্লাহর আখিরাতে সফল হওয়ার কোনো সুযোগ নাই। আর দুনিয়াতে যদি গরিব হয়, ফকির হয়, অসহায় হয়, দারিদ্র হয়, যদি ভিতরে ঈমান থাকে আর সেই ঈমানের উপরে আমল করে যদি মরতে পারে, আল্লাহর ভিআইপি জান্নাতে যে তারা জীবনের শ্রেষ্ঠ সফল হবে। কথা বলে ঠিক কিনা? মুমিনের জীবনের সবচাইতে বড় সফলতার নাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় জান্নাতে যাওয়া। যতদিন পর্যন্ত আপনি আমি জান্নাতে যেতে না পারবো, ততদিন পর্যন্ত আপনার আমার এই দুনিয়ার সফলতার 4 পয়সার দাম নাই। কথা বলেন না কেন? জান্নাতে যেতে পারলে আমরা সফল। কথা বলেন ঠিক কিনা? লম্বা হবে বাজান, লম্বা করার কোনো সুযোগ নাই। তার মানে আল্লাহর কাছে দামি তারা, ঈমান গ্রহণ করেছে যারা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে টাকাওয়ালার দাম নাই, ক্ষমতাওয়ালার দাম নাই, আল্লাহর কাছে দাম আছে তাদের কলিজার মধ্যে ঈমান নামের সম্পদ আছে যাদের। বলেন আল্লাহু আকবার। এইজন্য আপনি আমি ঈমানদার, কথা ঠিক আছে তো? এইজন্য আল্লাহ পাক বলেন কদ ফালাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল হয়েছে। বলুন আল্লাহু আকবার। এইবার চলেন বাজান, কি সেই 7টা গুনাহ বলি। নাম্বার 1, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু আপনি আদায় করে। বলেন তো বাজান, সালাত আদায় করতে গেলে দিলের মধ্যে ভয় থাকতে হবে একমাত্র কার? আপনি আরো জোরে বলেন কার? এ মুসলমান আল্লাহর গোলাম, আপনি আমি যখন সালাত আদায় করার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করব, দিলের মধ্যে সুচিন্তা দুচিন্তা যত টেনশন আছে, টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। বিবির কথা ভাবলে হবে না, ব্যবসার কথা ভাবলে হবে না, সন্তানের কথা মনে করলে হবে না। আপনি আমি যখন আল্লাহর সামনে সালাত আদায় করার জন্য দাঁড়ায় যাব, ওই অন্তরের মধ্যে একমাত্র শুধুমাত্র ভয় থাকতে
হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্ক তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। তাহলে বলেন তো, আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরের মধ্যে ভয় থাকতে হবে একমাত্র কার? নামাজের মধ্যে দাঁড়ায় আজেবাজে কথা চিন্তা করলে হবে না, ব্যবসা বাণিজ্যের কথা খেয়াল করলে হবে না। আপনি আমি যখন মসজিদের ভিতরে প্রবেশ করব, দুনিয়ার সব চিন্তা বাহিরে রেখে একমাত্র আল্লাহর গোলাম হয়ে মসজিদে ঢোকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনার যত চিন্তা সব মসজিদের বাইরে। আপনি আমি যখন মসজিদে সালাত আদায় করতে যাব বাজান, দিলের মধ্যে এমন একটা ভয় নিয়ে আসা লাগবে, আপনি আমি সালাত আদায় করব, আর মনে মনে এইটা ভাববো আসমানের মালিক আল্লাহ আপনাকে আমাকে দেখতেছেন। কথা বলেন ঠিক কিনা? সালাত আদায় করবেন আর মনে মনে এটা ভাববেন যে আপনি আমি সালাত আদায় করতেছি, আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন। বলেন আল্লাহু আকবার। সালাত কিভাবে আদায় করবেন, কতটা ভয় নিয়ে আদায় করবেন, কিভাবে আদায় করা দরকার জানার দরকার আছে না নাই? আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সালাত আদায় করেছিলেন? এ বাজান গো আমার, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি যখন সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন, এতটা লম্বা সময় নবী সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে থাকতেন। নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে নবীজির পা মোবারক ফুলে যেত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিশ্বনবী যখন সালাত আদায় করতেন, সালাতে এত মনোযোগ, এত লম্বা সময় ধরে রুকু করতেন, এত লম্বা সময় ধরে সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবী আর কোনদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। এত লম্বা সময় ধরে সিজদা দিতেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন রাত্রিবেলায় দেখি বিছানা ভিজে গেছে। আমি মনে করলাম পানি পরে ভিজে গেছে, কিন্তু না না, আমি তাকায় দেখি বিশ্বনবী সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে বিছানা ভিজে গেছে। আম্মা জান নবীজিকে দেখে অবাক হয়ে বসে থাকলেন। বিশ্বনবী অনেক লম্বা সময় সিজদা দেওয়ার পর যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান তাকায় দেখেন নবীজি কাঁদতে কাঁদতে দাড়ি মুবারক ভিজে গেছে, জুব্বা ভিজে গেছে, সিজদার জায়গাটা ভিজে গেছে। দেখে বলে, নবী গো, আপনি কেন এত কান্না করেন? কি হয়েছে আপনার? কেন আপনি এত কাঁদেন? বিশ্বনবী দেখে বলে, আয়েশা, আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফের আশা। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ, আমার একটা গুনাহগার উম্মতকেও তুমি জাহান্নামে দিও না। তাহলে আপনার আমার নবী আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কার কাছে সিজদা দিয়া কাঁদেন? আরো জোরে বলেন, কার কাছে? যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, সেই নবী দিনের মধ্যে 70 বারেরও বেশি ইস্তেগফার করতেন। এ বাজান গো আমার, গুনাহ আপনার, জীবন আপনার, আর আপনার আমার নবী আপনার আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কাঁদে। এই জন্য আপনাকে আমাকে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য মালিকের দরবারে কাঁদার দরকার আছে। এই জন্য বাজান গো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর প্রিয় বান্দা তো তারা যারা রাত অতিবাহিত করে আল্লাহকে সিজদা দিয়া, যারা রাত অতিবাহিত করে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে দাঁড়ায়া থাইকে। কথা কোন ঠিক কিনা? তাহলে আল্লাহর কাছে দাবি হওয়া যাবে। এ বাজান, দিনের বেলায় নামাজ পড়ি মানুষ দেখে, যাকাত দেন মানুষ দেখে, দান করেন মানুষ দেখেন, কিন্তু গভীর রাত্রে যখন আপনি আমি আরামের ঘুম থেকে উঠা রাত 12টা 1টা
দুইটার পরে যাই নামাজটা বের সুন্দর করে ওযু বানাইয়া আল্লাহকে সিজদা দেই, এটা কেবলমাত্র আল্লাহর প্রেমে পাগল হয়া, এটা কেবলমাত্র একমাত্র আল্লাহর জন্য। এই ইবাদতের বড় দাম, এই ইবাদত করলে কপাল খুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি আমি রাত্রি জাগরণ করব কার প্রেমে? জোরে বলেন কার প্রেমে? যুবকেরাও রাত জাগে, তবে আল্লাহর প্রেমে নয়, প্রেমিকার প্রেমে, মহিলার জন্য। তবে সাফায়ের ছেলেরা ভালো, এরা অবশ্য প্রেম প্রীতি করে না। একটু অপেক্ষা করো যুবক, 4 নাম্বার গুণাবলীতে তোমাদের জন্য স্পেশাল আলোচনা আছে, মহিলা মা বোনদের জন্য আছে। কথা কন না কে? শুনবেন না? বাড়ি যাবেন? যান, কোনো সমস্যা নেই। হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আরে আল্লাহর কাছে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদার দরকার আছে না নাই? নামাজে সিজদা দিয়ে মালিকের কাছে কেঁদে কেঁদে বলতে হবে, রাব্বানা যুরিফা আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতে হবে, আল্লাহ ওই জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও, ওই জাহান্নামের আগুন আমাদের কাছ থেকে দূরে রাখো। ও মালিক, ওই জাহান্নামের আগুন বিনাশ ছাড়া, ধ্বংস ছাড়া কিছুই নয়। ওই জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদার দরকার আছে দাদা। কারণ ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। নিশ্চয় জাহান্নাম বসতির জায়গা হিসাবে কত না নিকৃষ্ট, কত না যন্ত্রণাদায়ক একটা জায়গা। ওই জাহান্নাম বসতির জায়গা হিসাবে কত না নিকৃষ্ট, কত না যন্ত্রণার জায়গা, কত না কষ্টের জায়গা। ওই জাহান্নামের আগুন থেকে প্রতিদিন মালিকের কাছে কান্না করার দরকার আছে না নাই? রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারার 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বলে, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, আর ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। তাহলে জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইতে হবে কার কাছে? ওই জাহান্নামের যন্ত্রণা, ভয়ঙ্কর আগুন আমরা সহ্য করতে পারবো না। আজকে যেহেতু আমি জাহান্নাম নিয়ে আলোচনা করব না, 7টা গুণাবলী নিয়ে আপনাদেরকে শোনানোর জন্য বসেছি বাজান। হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। বিশ্বনবীর সাহাবীরা যখন সালাত আদায় করতেন, মরুভূমির ভিতরে দাঁড়াইয়া সাহাবীরা যখন সালাত আদায় করতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধে বসে থাকতো, মাথার উপরে বসে থাকতো। সাহাবীরা সালাতে এত মনোযোগ, পাখি পড়ে থাকে কাঁধে, পাখি পড়ে থাকে মাথায়, সাহাবীরা টেরও পায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মনোযোগ সালাতের প্রতি, কি মনোযোগ! কাফেররা বলে এগুলো মানুষ না অন্য কিছু, পাখি পড়ে আছে, তারপরেও নড়েও না, চড়েও না। এই অবস্থায় আল্লাহকে সিজদা দিতেছে। কাফেররা দেখেও অবাক হয়ে যেত, বলেন আল্লাহু আকবার। আর আমরা মুসলমানেরা যা শুরু করেছি, অন্য ধর্মের লোকেরা অবাক হওয়া দূরের কথা, আমাদের দিকে হাসে। কথা কন না? কারণ আমরা অধিকাংশ হয়েছি নামের মুসলমান। কথা কন না? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে, কথা কন না? কষ্ট হচ্ছে আপনাদের? থাক, আমি এগুলো বলবো না। না, বিরক্ত হচ্ছে না? কষ্ট হচ্ছে বাজান। তাহলে সলাতের মতো আদায় করা লাগবে, নামাজ নামাজের মতো হওয়া লাগবে। একজন ফাঁসির আসামিকে যদি বলা হয় এখন রাত 11টা বাজে, রাত 12টায় তোমার ফাঁসি, ওই 1 ঘন্টা কি ডিজে পাঠিয়ে দেবে? কি মনে হয় আপনার? বান্ধবীর সাথে কথা বলবে, ওই 1 ঘন্টায় মনে হয় স্ত্রীর জন্য সময় বিনিময় করবে। ওই 1 ঘন্টা
যদি বলা হয়, ও যদি মুমিন হয়, মুসলমান হয়, ও চিন্তা করবে মারা তো যাবই, 1 ঘন্টা সময় পেয়েছি, এই 1 ঘন্টায় কিছু না পারলেও জীবনে অকাম বদকাম তো কম করি নাই, 2 রাকাত নামাজ পড়ে মালিকের কাছে চলে যায়। এইরকম নিয়তে যদি কোনো ফাঁসির আসামি যদি জীবনের শেষ 1 ঘন্টা মুহূর্তে যদি জানতে পারে যে আমার 1 ঘন্টা পরে ফাঁসি হবে, সে যদি 2 রাকাত নামাজ পড়ার নিয়ত করে, আর ওই দিনের ওযু হবে জীবনের শ্রেষ্ঠ ওযু। আমাদের মুসল্লিরা ওযু করে, বাপ রে বাপ, এক চাচা এত তাড়াহুড়ো করে ওযু করছে, 1 ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, টাইলসালা মসজিদ পিছলে খায়া, চাচা একদিক লুঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। ওলামা ইকরাম বারবার বলে জামাত যখন শুরু হয় দৌড়ে যাওয়া যাবে না, কথা বলে না, দৌড়ে যাওয়া, স্পিডে যেতে হবে, স্পিডে যেতে হবে, ধীর গতিতে আস্তে আস্তে যাবেন। আপনি এত তাড়াহুড়ো করতে গিয়ে পরে যদি হাত ট্যাং ভেঙে যায়, এই জন্য আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে পরিষ্কার ভাবে বলেছেন, যখন নামাজ শুরু হয় তোমরা ধীর গতিতে আসো, ধীর গতিতে এসে জামাতে যে কয় রাকাত পাও, এরপরে যেটা পাইলা না ওটা পরে পূর্ণ করে নিও। কথা বোঝেন নাই? তাহলে আপনি এত দৌড়ান কেন? তো 15 মিনিট আগে আজান হয়েছে, আপনি জামাত শুরু হওয়ার 30 সেকেন্ড আগে যে কায়দা লাভ দেন, লঙ্গি খুলে যায়, তো আরো 15 মিনিট আগে কি করলেন? কথা বলেন না কেন? দেখবেন ঠিক নামাজ শুরু 1:30 মিনিটে, ধরেন জোহরের নামাজ, ঠিক দেখবেন যখন 28-29 বাইজা যায়, তখন মুসল্লিদের ওযুখানায় ভিড়, পেছন থেকে আবার বলে ভাই পেছনে অনেক লোক দাঁড়িয়ে আছে, আমরা তাড়াতাড়ি করে ওযু করি। এবং তাড়াতাড়ি করে ওযু করতে গিয়ে যদি একটু কম বেশি হয়ে যায়, কোনো অংশ যদি ধোয়া বাকি থাকে, কন্ধ, ওযু যদি না হয় নামাজ হবে? ওযুটা সুন্দর হলে আপনার নামাজটাও সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আমরা আছি খালি তাড়াহুড়োর উপরে, মানে যত দ্রুত গতিতে সিজদা দেওয়া যায়, রুকু করা যায়, যত দ্রুত গতিতে তিলাওয়াত করা যায়, তত আমরা পাকা মুসল্লি। মানে মনে মনে এটাই ভাবি, আরে 2 মিনিট লাগে না আমার নামাজ পড়তে। মানুষের কাছে আবার গল্প করে, আর শরম বলে কিছু নাই। কথা কর না কে বাজান? এ বাজান রাগ করেন না, মন খারাপ করেন না, কষ্ট নেবেন না, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান। মনে হয় মন খারাপ করেছেন আপনারা, তাহলে আপনি আমি যখন সালাত আদায় করব তাড়াহুড়ো করা যাবে না। আপনি আমি যখন মসজিদে ঢুকবো, দিলের মধ্যে একমাত্র ভয় থাকতে হবে কার? আরো জোরে বলেন কার? নবীর সাহাবীরা 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটায়া দিয়েছেন। সাহাবীরা লম্বা সিজদা দিতেন, লম্বা রুকু করতেন। তাহলে আপনার আমার সালাত আদায় করার সময় মনোযোগ দিয়ে আদায় করার দরকার আছে না নাই? সাহাবীদের পাখি পরে টের পায় না, আর আমরা মশা পড়লে তাকে আমরা ছাড় দেই না। কথা কন না কে? এরকম মুসল্লি আছে না নাই? বাজান কত মুসল্লি আছে নামাজ পড়তে পড়তে পর্যন্ত কল রিসিভ করে, কয় দোস্ত নামাজে আসি, বড় কথা হবে, আছে না নাই? এই দেশে কত ধরনের মুসল্লি আছে বাজান, ডিজিটাল নামাজি আছে, নামাজ খালি কোনো মতে পড়ে লোক দেখানোর জন্য। কথা বলেন ঠিক কে না? লোক দেখানোর জন্য নামাজ পড়লে কপাল পড়ছে না, পড়ার বাকি আছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা কপাল পরা সেই সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। কথা বলে ঠিক কিনা? মানুষকে দেখানোর জন্য। রাগ করতেছেন? তাহলে 1 নাম্বার গুণাবলী সালাত আদায় করতে হবে দিলের মধ্যে। কার ভয় নিয়া? কথা বলেন কার ভয় নিয়া? ওই দিন যদি ফাঁসির আসামি ওযু করে, সেই দিনের ওযু হবে শ্রেষ্ঠ ওযু। আর 2 রাকাত নামাজ এত সুন্দর করে পড়বে, জীবনেও এত ভালো করে নামাজ পড়ে নাই। কথা বলেন ঠিক কি না? এই কথাটা বলার পেছনে কারণ হলো, আপনি আমি যদি মুমিন হয়ে থাকি, মুত্তাকি হয়ে থাকি, প্রত্যেকটা সালাত আপনি যখন জোহরের সালাত আদায় করার জন্য মসজিদে যাবেন, মনে মনে এটা ভেবে নেবেন, এই জোহরের সালাত আমার জীবনের শেষ সালাত, আমি আসর পর্যন্ত এই জমিনে বেঁচে নাও থাকতে পারি। এইটা মনে করে যদি আমরা সালাত আদায় করি, আমাদের সালাতগুলো সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? আসরের নামাজ আদায় করতে গিয়ে মনে মনে যদি এইটা খেয়াল করি, মনে মনে যদি এইটা স্মরণ করি, এই আসরের নামাজ আমার জীবনের শেষ সালাত হতে পারে, এটা আমার জীবনের শেষ রুকু হতে পারে, এটা আমার জীবনের শেষ সিজদা হতে পারে, এইটা মনে করে যদি সালাত আদায় করি, আমাদের সালাতগুলো আল্লাহর দরবারে কবুল হবে। কথা বলেন ঠিক কিনা?
ওই তারাবি আসবে আর ফতুয়া দিবেন, তারাবি মানে তাড়াতাড়ি, মার কপালত তারাবি মানে তাড়াতাড়ি, মার কপালত দাঁড়ি। কথা কন না কেন? তারাবি মানে তাড়াতাড়ি না ধীরে স্থির গতিতে? কথা বলেন না কেন? 20 মিনিট 20 রাকাত শেষ। কথা কন না কেন? মিনিটে মিনিটে রাকাত শেষ। এরকম মুসল্লি আছে না? না, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। একই সাথে ইমাম আর মুসল্লি জোহরে 4 রাকাত সুন্নত পড়ার নিয়ত বেঁধেছে। মুসল্লির ইমামের 2 রাকাত হওয়ার আগেই মুসল্লির 4 রাকাত শেষ। হুজুর জিজ্ঞাসা করছে, বাজান একই সাথে নিয়ত বাঁধলাম, একই পাশাপাশি দাঁড়ায়া, আমার 2 রাকাত হওয়ার আগে আপনার 4 রাকাত কেমনি শেষ হয়ে গেল? কয় হুজুর আপনাদের চর্চা কম, হুজুরেরই চর্চা কম। চিন্তা করছেন? তখন বলতেছে, চাচা কোন কায়দায় পড়ছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়ালাদ দাল্লিন। মাঝখানে কি পড়ছে ফেরেশতারাও বোঝেনি। কথা কোন ঠিক কিনা? এরকম নামাজি আছে না? না, নামাজে তাড়াহুড়ো করে তেলাওয়াত করা যাবে না, সুন্দর করে তার তিলের সহিত স্পষ্ট করে ধীরে ধীরে থেমে থেমে তেলাওয়াত করা দরকার আছে না? না, কারণ তিলাওয়াত সহি হলে আপনার আমার নামাজ হবে, তিলাওয়াত শুদ্ধ না হলে নামাজ হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। তাহলে সালাত আদায় করব, একটু সময় দে, পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? এই সময়টা কেন দিচ্ছি? এই সময়টা দিলে আপনি আমি পরকালে সফল হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। তাহলে ইবাদতের মতো ইবাদত করবেন তো ইনশাআল্লাহ। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ পাক বলেন, ওই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো, আমি আল্লাহ 2টা জিনিস তোমাদেরকে দেব। 1 নাম্বার, রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার, বান্দা কোনো ভয় থাকবে না, জীবনের ভয়, সম্পদের ভয়, স্ত্রী সন্তানের ভয়, সকল ভয় থেকে আমি আল্লাহ পাক তোমাদেরকে নিরাপত্তা দান করব। বলুন সুবহানাল্লাহ। তাহলে সালাত সুন্দর করে আদায় করার দরকার আছে না নাই? পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা দুহাত তুলে দেখায়? আল্লাহ আমাদের সবাই আমাদের সহিত সময় দিয়ে সুন্দর করে আদায় করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। হাত নামান। একটা গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশে আমরা যারা সালাত আদায় করি, আমাদের মনটা সালাতের ভিতরে 8 সেকেন্ডও স্থির থাকে না। কয় সেকেন্ড? 8 সেকেন্ড। মানে আমাদের এত ভোলা মন। সাহাবায়ে কিরাম কত মনোযোগ দিয়ে সালাত আদায় করতেন, আর আমরা সালাত আদায় করি কয় রাকাত পড়েছি ওইটা মনে থাকে না, সিজদা কয়টা দিয়েছি ওইটা মনে থাকে না। কারণ আমাদের পাগল মন খালি ছটফট করে। কথা বলেন ঠিক কি না? রাগ করেছেন? পাগল মোহন মন রে, মন কেন মসজিদে না যায় রে? কথা বল না গে যুবক। তোমার মন পাবজির দিকে যায়, ফ্রি ফায়ারের দিকে যায়। তুমি ফুটবল খেলা দেখতে দৌড়াও, বিশ্বকাপ খেলা দেখতে দৌড়াই, আল্লাহর ঘরে যখন আজান হয় ওই দিকে দৌড় দিতে তোর মন চায় না? কপাল পোড়া। কথা কন না কে? আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? কথা কন না কে? বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যাই, পোলা না মাইয়া ওইটা চিনা বড় দাই। আল্লাহ রে কোন জামানায় পাঠাইলাই আমারে? কানের ভিতরে দুল পড়ছে, কপালে টিপ পড়ছে, যা বলা হয় কি তুমি বিলকিস? কয় না, আমি আবুল। পোলা মানুষের নাম সাজা আছে হিজরাদের মতো, এরকম আছে না? না, হিন্দি গানের টানা মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? আল্লাহর ভয়ে সালাত আদায় করবে, আল্লাহর ভয়ে তামাশা করলে হবে না। এদিক ওদিক দৌড়ান, দুনিয়ার নানান কাজে সময় ব্যয় করতে পারেন। আজান হলে একটু নিয়মিত আল্লাহর ঘরে গিয়ে সালাত আদায় করবেন, দুনিয়ার পেরেশানি দুশ্চিন্তা সব আল্লাহ দূর করে দেবে। কথা বলেন ঠিক কিনা?
সালাত পড়লে জীবনের পেরেশানি হালকা হয়ে যাবে ইনশাআল্লাহ। যাবেন তো মসজিদে? যাবেন তো ইনশাআল্লাহ? আজকে এসা পড়ে নাই, এরকম মুসল্লি জায়গায় নাই? আছে না নাই? নিয়ত করো ফজর থেকে পড়বা ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম সালাতিহিম খাশিউন, ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু ভাব নিয়ে আদায় করে। তাহলে আপনি আমি যখন আল্লাহর সামনে দাঁড়াবো, দুনিয়ার কোনো চিন্তা কোনো কথা মনের ভিতরে রাখা যাবে না, অন্তরের মধ্যে একমাত্র ভয় থাকবে রবের, মনে থাকবে তো ইনশাআল্লাহ। মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি, অনার্থক কথাবার্তা বলা যাবে না। কি বলা যাবে না? অনার্থক কথাবার্তা বলা যাবে না। জবান আছে দেখে যা খুশি তাই বলবেন, এমনটা হবে না। এক জায়গায় বৈশা 3 ঘন্টা গল্প করে একবারও আল্লাহর নাম নেয় না, অপচয় অনেক কথা বলে, এরকম মানুষ সমাজে আছে না নাই? এক জায়গায় বৈশা অমুক ভালো না তমুক ভালো না, এ ভালো না সে ভালো না, এক জায়গায় বৈশা এমন ভাবে মানুষের বদনাম করা শুরু করে, মনে হয় গীবত কমিটির সভাপতি বৈশা গেছে। এ কথা কর না আপনারা, রাগ করতেছেন? আপনার মানুষের এত সমালোচনা করে আপনার লাভ কি? কি হয়েছে? আপনি কি পাইছেন? আপনার আর কোনো কাজ নাই? মানে বিবিসি নিউজ, পুরো দুনিয়ার খবর ওনার কাছে। ভালো খবর না, সব নেগেটিভ খবর না পজিটিভ? খালি খারাপ খবর। কার ছেলের কি হয়েছে, কার বইয়ের কি হয়েছে, কে প্রেম করতেছে, কে ধরা খাইলো, কে কি করলো, খালি আজে বাজে কথা। নাকি ও হিসাব করে কে উমরায় গেল, এগুলো হিসাব করে? রাগ করতেছেন আপনারা না? এত কথা কেন বলেন? কি মনে করেছেন জবানের হিসাব আল্লাহর কাছে দিতে হবে না? আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যদি 2টা জিনিসের হেফাজত করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার, 2 চলের মাঝখানে নরম জিহ্বা, আর 2 উরুর মাঝখানে তোমাদের লজ্জাস্থান। এই 2টা যদি আমরা হেফাজত করতে পারি, হিসাব করে চলতে পারি, বলেন তো আপনার আমার জান্নাতের জিম্মাদারি নিয়েছেন কে? আল্লাহ রাসূল। কথা বলেন ঠিক কিনা? এজন্য জবান আছে দেখে যা খুশি তাই বলবেন হবে না, প্রত্যেকটা কথার হিসাব আল্লাহর কাছে একদিন দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। আল্লাহু আকবার। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ থাকবে, দায়বদ্ধ থাকবে। নিজের কৃতকর্মের হিসাব, নিজের জীবনের সবকিছুর হিসাব একদিন আল্লাহর কাছে আপনাকেই দিতে হবে, অন্য কেউ দেবে? এই জন্য যা খুশি তাই বলা যাবে না। জবান দিয়ে আমরা সেই কথা বলবো যে কথা বললে সব হয়। কি হয়? বোঝা গেল? 2 নাম্বার গুনাহ বলি, বুঝতেছেন? উল্টা পাল্টা কথা বলা, অনার্থক কথাবার্তা বলা, প্রয়োজনের অতিরিক্ত কথা বলা। আরে এত কথা কেন বলা লাগবে? আপনার কথা বলার প্রয়োজনে চুপ থাকেন। চুপ থাকাও নাজাতের লক্ষণ। কথা বলেন ঠিক কিনা? জবানের কথাকে একটু কন্ট্রোল করেন। বোঝা গেল? এরপরে অনার্থক কাজ করা যাবে না। অনার্থক কাজ মানে বোঝেন না? আল্লাহ টাকা দিয়েছে, সম্পদ দিয়েছে, তাই বলে অনার্থক কাজ। মুমিনের টাকা হলে মুমিন কোনোদিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, নাইট ক্লাব দেবে না। মুমিনের টাকা হলে মুমিন ওই টাকা দিয়া আজে বাজে পথে খরচ করবে না। মুমিনের টাকা হলে মুমিন মাদ্রাসা বানাবে, মসজিদ বানাবে, কবরস্থান বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, রাস্তার মধ্যে ফলের গাছ লাগায় দিবে, পুকুরের ঘাট বানায় দিবে। এক কথা, সমাজের যত ভালো ভালো কাজ মুমিনের টাকা হলে মুমিন সে অর্থ দিয়া সমাজের ভালো কাজ করবে। কথা বলেন না কেন? অনার্থক খরচ করা যাবে না, বুঝে শুনে খরচ করা লাগবে। অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না। কান আছে দেখে গান শুনবা, ধুম বাজালে ধুম শোনা যাবে না। রূপবান আছে কোমর দোলায় শোনা যাবে না। যুবক রূপবান আছে কোমর দোলায়া, মরার পরে ফেরেশতারা তোরে পিটাবে কবরে ঝুলাইয়া ঝুলাইয়া।
এই জন্য আজে বাজে গান শোনার জন্য কি আল্লাহ কান দিয়েছে? কথা বলেন না কেন? এমন যুবক আছে কানের ভিতরে তার, নাকে তার, গলায় তার, গেঞ্জিতে তার, সাথে তার, মাজায় তার, দেখে বোঝা যায় না মানুষ না বিদ্যুতের খুঁটি। এরকম হাইব্রিড যুবক আছে না নাই? এক যুবক কানের ভিতরে ইয়ারফোন লাগাইয়া সিরাজগঞ্জের যুবক হেঁটে চলে যাচ্ছে রেল লাইনের ওপর দিয়া, ট্রেন আইসা কাইটা 3 টুকরা করে থুয়ে গেছে। এরপরেও কানের ভিতরে ইয়ারফোন আছে। এখন তুই মরিয়া শোন। কথা কর না খে? রেল লাইন পার হয়ে যাচ্ছে কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া, ট্রেনের শব্দ শুনতে পাবে? কারণ ওর কানের ভিতরে তো ট্রেন চলতেছে আর একটা। কথা কন, কথা কন। এই জন্য যুবক এই কান দিয়ে আজে বাজে গান শোনা যাবে না। হক্কানি ওলামা ইকরামদের বয়ান শুনতে হবে, কোরআন তেলাওয়াত শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, ভালো ভালো কথা এই কান দিয়ে শ্রবণ করতে হবে। খারাপ আছে যেখানে আঙ্গুল দাও। কথা কর না কেন? খারাপ কিছু কেউ বলতেছে আঙ্গুল দাও কানে, শোনো না, এটা শ্রবণ করো না। কথা কর না কেন? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দা অনার্থক কথা বলবে না, অনার্থক কাজ করবে না, অনার্থক জিনিস শ্রবণ করবে না। মুমিন জবান দিয়ে সেইটা বলবে যেইটা বললে সব হয়। মুমিন সমাজে সেই কাজগুলো করবে যে কাজগুলো করলে সব হয়। মুমিন সেই জিনিসগুলো কান দিয়ে শুনবে যেগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে মুমিন থাকবে, সব আছে যেখানে মুমিন যাবে, আর গুনাহ আছে যেখানে মুমিন নাই। পাশে যদি গানের কনসার্ট হয় যাবেন না? যাত্রা হলে যাবেন না? না তো বলতেছেন, যুবকেরা তো লাফায় লাফায় যাবে। এরা বুঝি, হ্যাঁ, এরা হুজুরেরও ভক্ত, এরা নায়িকেরও ভক্ত। কথা কর না খে? একই যুবক এখন কোরআনের কথা শুনতেছে, পাশে যদি কোনো সুপারস্টার নায়ক নায়িকা আসে দৌড়ে যাবি, 500 কে 1000 টাকার টিকিট কেটে হলেও একবার দেখবে। এরকম যুবক অবশ্য চাপাই নবাবগঞ্জে নাই, এলাকায় জীবনে অবশ্য এগুলো হয়নি, তাই না? আম বেচা গরম টাকা, ওটা ব্যাপারই না 1000 টাকা কোনো নায়ক নায়িকার জন্য। কথা কন ঠিক না? আর কোরআনের মাহফিলে আইসা টাকাও দিতে চায় না। ওই লোক বিড়ি সিগারেট খায় মাসে 5000 টাকার। কথা কন না কেন? আল্লাহর ঘরের মসজিদে যাইয়া দান করে না, দান বক্স সামনে দিয়ে চলে যায়। নামাজ এই জন্য আসি না কে? ওই সামনে দিয়ে শুক্রবারের দিন না পবিত্র জুমার দিন নামাজ পড়লাম আর সামনে দিয়ে দানের বক্স চলে যায়। এটা খুবই খারাপ লাগে। এই দুঃখে আমি নামাজ ছেড়ে দিই। কি বাটপার চিন্তা করছে? আর এক বাটপারের গল্প শোনেন। হক বলা হচ্ছে, ভাই মসজিদে যাবেন না? কয় আমি ভয়ে যাই না। কিসের ভয়? কয় মৃত্যুর ভয়। কেন? কয় ভাই মসজিদে ঢুকতেই মসজিদের গেটের সাথেই ওই যে লাশ বহনে খাটিয়ে আছে, ওইটা দেখে আমার এত ভয় লাগে, আমি এই ভয়ে মসজিদেই যাই না। কত বড় শয়তান চিন্তা করছেন? ওর সত্যি যদি মৃত্যুর ভয় থাকতো তাহলে মসজিদে কম যাইতো না বেশি যাইতো? এরকম কিছু হাইব্রিড মুসলমান আছে, বুঝেন না? ওয়াকাম বদকাম দুনিয়ার সব করে, গল্প করলে হুজুরের চাইতে ইমান পাকা আছে। কে ভাই টাইস দিয়ে পাকা করছ? কথা কন না কে? এ হুজুর নামাজ পড়ে, কোরআন পড়ে, হাদিস পড়ে, আল্লাহর জিকির করে, এত কিছু করার পরে হুজুরের চাইতে ওর ইমান পাকা কেমনে থাকে? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্যকারী একটা জিনিস, তার নাম হলো সালাত। কথা বলে না কেন? তোমার নামাজ নাই, তুমি আবার বড় বড় মাতবাড়ি দেখাও, বিশাল বিশাল ডায়লগ ছাড়ো। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। 2 নাম্বার গুনাহ বলে বুঝতে পেরেছেন? তাহলে সব আছে যেখানে, গুনাহ আছে যেখানে। মুমিন বান্দার 3 নাম্বার গুনাহ বলে খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুনাহ বলি, আল্লাহ যদি মুমিন বান্দাকে নেশাব পরিমাণে
ধন সম্পদের মালিক বানায়া দেয়। মুমিন বান্দা যদি ধনী হয়ে যায়, আল্লাহ যদি তাকে ধন সম্পদ দান করে, বলেন তো বাজান, ধনী ব্যক্তিদের উপরে যাকাত নফল না ফরজ? আল্লাহ যদি মুমিনকে সম্পদ দেয়, মুমিন বান্দা হিসাব করে করে সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেওয়া ধনীদের উপর ফরজ করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? নামাজ যেমন ফরজ, যাকাত তেমনি ফরজ। মুসলমানের দেশ এটা বাংলাদেশ, কথা বলেন না কেন? স্বাধীনতার পর থেকে যারা যাকাত দিচ্ছে ওরা দিয়েই গেল, যারা নিচ্ছে নিয়ে গেল, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হলো না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করার পর যে সমস্ত ব্যক্তিদের উপরে যাকাত ফরজ হয়ে যাবে, ইসলামী সরকার, ইসলামী রাষ্ট্র মোতাবেক ওই সমস্ত ধনী ব্যক্তিদের সম্পদ হিসাব করে শতকরা 2.5% করে টাকা নেওয়া হবে। এই সমাজে এমনও কোটিপতি আছে যার হাজার হাজার কোটি টাকা যাকাত আসবে, আল্লাহর হস্তে 1 টাকাও দেয় না। আছে না নাই? যাকাত আসবে 1 কোটি টাকা, 5 লাখ টাকার কোন মতে শাড়ি লুঙ্গি বিতরণ করে, আর বাকি 95 লক্ষ টাকা নিজের যাকাত নিজেই মাইরা খায়। আছে না নাই? এমন মুসলমান বাংলাদেশে খুব কমই পাওয়া যাবে, যারা প্রতি বছর হিসাব করে করে কয় লক্ষ টাকায় কয় হাজার টাকা যাকাত হয়, কয় কোটি টাকায় কয় লক্ষ টাকা যাকাত হয়, কয় হাজার কোটি টাকায় কত 100 কোটি টাকা যাকাত হয়, হিসাব করে করে যাকাত দেওয়ার মতো মুমিন মুসলমানের সংখ্যা কম না বেশি? কিন্তু এই যাকাত আপনার সম্পদকে পবিত্র করে। যাকাত হলো মালের ময়লা, কথা বলেন না কেন? আল্লাহ পাক কেন যাকাত দিয়েছেন? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ, রাষ্ট্র, দেশ করার জন্য, যাকাত আসছে এই সমাজের অবহেলিত, দুস্থ, অসহায়, গরিব মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। আমাদেরকে বলা হচ্ছে দুর্ভিক্ষ আসবে, বলা হচ্ছে না 2023 সালে আসতে পারে। আল্লাহর কোরআন সামনে রেখে বলতে পারি, মুমিন মুসলমানের জীবনেও দুর্ভিক্ষ আসবে না, শুধুমাত্র একটা জিনিস আমল করলেই, কথা বলেন ঠিক কিনা? সেটা সমাজে কি দরকার? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা দরকার। কারণ সুদ ভিত্তিক অর্থনীতি হারাম। যতই মাথা পিছু আয় দেখানো হোক, এইটার কোনো বিল নাই, এইটার কোনো দাম নাই, কথা বলেন না কেন? মাথা পিছু আয় দেখানো হচ্ছে এত 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 টাকা, এত টাকা, ওগুলো দেখে লাভ আছে আপনার? তো এই জন্য বাজান গো আমার, এই সমাজে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হলে, আল্লাহর এই বিধান যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, প্রতি বছর ইসলামী সরকারের দায়িত্ব হবে যাকাত আদায় করা। সে যাকাত আদায় করে সঠিক ব্যক্তিদেরকে দিয়া, বাংলাদেশে একটা জরিপ করে দেখা হয়েছে, 10 বছর যদি সঠিক ভাবে যাকাতের টাকাগুলো আদায় করা হয় আর সঠিক ব্যক্তিদের মাধ্যমে বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে যাকাত নেওয়ার মতো একজন গরিবও খুঁজে পাওয়া যাবে না, যাবে না, যাবে না, বলেন আল্লাহু আকবার। কিন্তু কে শোনে কার কথা? যারা যাকাত দিচ্ছে দিয়ে যাচ্ছে, যারা নিচ্ছে নিয়ে যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওদিকে বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যে ব্যক্তিকে দিচ্ছ ওই ব্যক্তি যেন পরবর্তী বছরে যাকাতের জন্য অন্য কারো দুয়ারে লাইন না দেওয়া লাগে। তাহলে কিভাবে দেওয়া লাগবে হুজুর? আমরা পাইছি যাকাত মানে শাড়ি লুঙ্গি, কথা কন না কেন? 5000 লুঙ্গি নিয়ে আসছে, মানুষ আসছে 50,000, ঠেলা ঠেলি আর গুতে গুতিতে 6 জন নিহত, 32 জন আহত। করতোয়া বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, প্রথম আলো, যমুনা টেলিভিশনের নিউজ, চলে গেছে সংবাদ, কথা কন না কেন? অমুক শিল্পপতি, অমুক তালুকদার, অমুক টাকাওয়ালা যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করবে যায়া 6 জন পায়ের তলে ফেলে মারছে। আপনার কি মনে হয় সওয়াবের বন্যা বয়ে গেছে না? ওই 6 জন মারার কারণে ওই মানুষ হত্যা গুনাহ নিয়ে ওরে জাহান্নামে যাওয়া লাগবে, কথা কোন ঠিক কি? যাকাত এইভাবে দিলে হবে না। আর যে লুঙ্গি দেয়, যাকাতের যে শাড়ি দেয়, আহা মুসলমান নিজের বউরে পরায় 2000 টাকা, 5000, 10,000 টাকা দামের শাড়ি, আর গরিব অসহায় মহিলাকে যদি শাড়ি দেয় 300 টাকার শাড়ি, ওইটা ধুইয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না, মনে হয় মোটরসাইকেল মোছাতে না। কথা
কর না কে? রাগ করছে? নিজের পরনে পরে থাকে আমানোর শাহ লুঙ্গি 500 টাকা 1000 টাকা দাম, আর গরিবকে যখন লুঙ্গি দেয় লিটন লুঙ্গি 200 টাকা দাম, পরে থাকলে আর সব দেখা যায়। কথা কর না কে? এই ধরনের আছে না? আপনার 5000 শাড়ি লুঙ্গি দেওয়ার দরকার নাই, আপনি 500 দেন, ভালো দেন, রুচি সম্মত কাপড় দেন, পরার মতো কাপড় দেন। ফাজদামি শুরু করতেন। আরে মার্কেট আলার উপরে আমার খুবই মন খারাপ। এই মার্কেটে যারা কাপড় ব্যবসায়ী আছে, কি জন্য হুজুর এত মন খারাপ? দেখবেন এখন কোনো সাইনবোর্ড নাই, ঠিক রমজান মাসের কয়েকদিন আগে থেকে দেখবেন দোকানে ঝুলানো আছে, এখানে জাকাতের শাড়ি লুঙ্গি সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওরে শয়তান, এতদিন এই সাইনবোর্ড নাই। জাকাতের জন্য আলাদা কাপড় তৈরি হয়, মিলফতের ঈদ, গজব পড়বি রে, গজব। তোর ইজ্জতের দাম আছে, গরিবের ইজ্জতের দাম নাই। তোমার দামি লুঙ্গি লাগে, গরিবের দামি লুঙ্গি লাগে না। মুসলমান নিজের জন্য যা পছন্দ করবা, অন্য মুসলমান ভাইয়ের জন্য তাই পছন্দ করলেন। রাগ করেছেন? তাহলে পরিবর্তন হবে কিভাবে? চলুন আমরা একটু বোঝার চেষ্টা করি। যাকাত আসছে আমার 5 লাখ টাকা, পুরো গ্রামের মানুষ পৌঁছানোর দরকার আছে। 5 জন ব্যক্তিকে টার্গেট করেন, এই গ্রামের 5 জন বেকার অসহায় গরিবকে, এই 5 জনকে ডাইকা, এই মুরব্বী বেকার বসে আছে, ঠিক আছে, চাচারে একটা আপনি বাজারে একটা চায়ের দোকান দিয়ে দেন, ওই চা বিক্রি করে আর ভাগ্যের উন্নতি হবে। কথা বলে ঠিক কিনা? এই ছেলে যুবক বেকার বসে আছে, ওর কোনো কাজকর্ম নাই, বেকার, ওর একটা অটো রিক্সা ভ্যান কিনে দেন, 2-3 লাখ টাকা খরচ করে হোক, 1 লাখ টাকা খরচ করে হোক, ও অটো রিক্সা ভ্যান চালায়া আর ভাগ্যের পরিবর্তন করবে। কথা বলে ঠিক কিনা? একটি বিধবা অসহায় আছে, শাড়ি দিয়ে কি লাভ? একটা সেলাই মেশিন কিনে দেন, 3টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো বাড়িতে যায়া লালন পালন কইরা আর ভাগ্যের চাকা ঘুরাবে। কথা বলে ঠিক কিনা? যাকাত এইভাবে দিতে হবে। যেহেতু সমাজ রাষ্ট্র আমাদের দায়িত্ব নিচ্ছে না, তাহলে নিজেরা আমরা এইভাবে যাকাতের অর্থ দেব, মানুষকে মনে থাকবে তো ইনশাল্লাহ। যাকাত দিয়ে আমরা মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দেব, যাকাতের অর্থ দিয়ে পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? ছোট্ট একটা ঘটনা কি বলবো, কষ্ট হবে না? আল্লাহর পয়গম্বর নাম হলো মুসা আলাইহিস সালাম। কারণ কে যা বলে, কারণ তোমারে যাকাত দিতে হবে। কারণ দেখে বলে মুসা আমি যাকাত দিতে পারবো না। আল্লাহর পয়গম্বর মুসা নবীকে বলে কারণ রে, যাকাত যদি না দাও যাকাত আদায় করা হবে। কিভাবে যাকাত আদায় করবা? বলে যে সময় আইলে টের বাবা। মুসা নবী রাগান্বিত কণ্ঠ শুনে কারণ একটু ভয় পেয়ে গেলেন, দেখে বলে ও মুসা যাকাত দিব তো সিস্টেমটা কি বলেন? পয়গম্বর জানায় দিলেন শতকরা 2.5%। কত টাকা? 2.5%। এইবার কারণ হিসাব নিকাশ করে দেখলো এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে আল্লাহ কারুনকে এত সম্পদ দিয়েছে, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত? তার মানে ছোট মাথায় ধরবে না। কথা কন ঠিক কিনা?